বাংলা সাহিত্যের বিখ্যাত একজন কবি রফিক আজাদ, ওনাকে আপনারা নিশ্চয়ই চিনেন। উনি একটা কথা কইছিলেন, আমার এই মুহূর্তে খুব বেশি বেশি মনে পড়তেছে। উনি কইছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দলের রাজনীতি নির্ধারণ করে দেয়। এটা কোনের পর অনেকেই বিরোধী মনোভাব দেখাইবেন, অনেকেই কইবেন যে এটা কি করেন, এগুলা কোনো কথা হইলো নাকি, মানে যাতা কইতারেন কমেন্টে, কোন গা সমস্যা নাই কা। তো এটা যে কইছিলেন উনি, ওনার কথাটা বাস্তব এবং আমি এটা আপনাকে প্রমাণ দিতেছি। উনি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি প্রত্যেকেই তাদের বক্তব্য শুরু করে আওয়ামী লীগের নাম নিয়ে। খেয়াল করছেন আপনারা? এগো বক্তব্যের 10 মিনিট বক্তব্যের ভিতরে মিনিমাম 7 মিনিট কয় আওয়ামী লীগের নাম। স্বৈরাচার, ফেসিস্ট, এটা করছে, ওইটা করছে, এটা করে লাইছে, ফেসিবাদ কায়েম করছে, এইয়া করছে, সেই করছে, মানে কইলাম না 10 মিনিটের ভিতরে মিনিমাম 7 মিনিট আওয়ামী লীগের নাম নিয়ে পেঁচায় ঘোরায়, শেখ হাসিনার নাম নিয়ে পেঁচায় ঘোরায়, বঙ্গবন্ধুর নাম নিয়ে পেঁচায় ঘোরায়। তাইলে পরে আপনারা যে কোন বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে গা, তাহলে আওয়ামী লীগ যদি অপ্রাসঙ্গিক হয়ে যাইতো গা, তাহলে এরা নাম নাই কি লিগা? বাংলাদেশের প্রত্যেকটা দল, এবি পার্টি, সিবি পার্টি, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি, জামাত, শিবির, হিজবুতি, যত মারফতি, খেলাফতি, জিহাদি সংগঠন আছে, সবাই একই কথা, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। মানে তসবি লয়, হাতের ভিতরে তসবি লয় জপে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। মনে হয় যে এটা কইলে পরে মনে হয় এগো জান্নাতের দরজা খুললে লাইব। মানে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াইছে। এমন এই যে জাতীয় বাসুর পার্টি যে এনসিপি, এগো বক্তব্যের থিমি থাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা। মানে এগো বক্তব্য শুরু হয় আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়া, আবার শেষ হয় গিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়া। কিন্তু এখন পর্যন্ত কোন সফলতা এগো দেখছেন? বরং এগো এডি কারণে এরা যে এই আওয়ামী লীগ করতে গিয়া দেশটা বেঁচে লাইতেছে, এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়া এরা যে বাংলাদেশের মানুষের মন থেকে উঠতে দিতেছে গা, এটা কিন্তু বুঝে লাইছে, এরাও কিন্তু বুঝে লাইছে। এবং এর কারণে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা দিনকে দিন আকাশচুম্বী হইতেছে, যেটা আওয়ামী লীগের সব থেকে বেস্ট পলিসি ছিল, যে এই মুহূর্তে রাজনীতিতে চুপ করে থাকা, এবং আওয়ামী লীগ এটা করে দেখাইছে। অহন কত হয়েছে যেটা, এই যে গত কয়েকদিন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করানোর লাইগা বিভিন্ন ধরনের নাটক মঞ্চায়ন হইতেছে না? গতকালকে হাসনাত আব্দুল্লাহর মাইরের নাটক মঞ্চায়ন, এরকম বিভিন্ন নাটক মঞ্চায়ন হইতেছে, জামাত, বিএনপি, হিজবুতি, খেলাপতি সবটি মিল্লা। কিন্তু এই মঞ্চায়িত নাটকের ভিতরে পেরেক মেরা দিছে আমগো স্যার আসিফ নজরুল। আসিফ নজরুল স্যার একদম ওভার বাউন্ডারি মেরা দিছে। আপনারা যদি এর কথাটা শুনেন, আপনি অনেকের মানে মনে করেন যে একদম দম বন্ধ হয়ে যাবো, যে হালা কইলো কি। মানে আসিফ নজরুলের মতো একজন ঘোর জামাতপন্থী লোক এটা একদম আওয়ামী লীগের পক্ষে একদম ছক্কা মেরা দিছে। দেহনের পর আমার মনে হয়েছে আসিফ নজরুল কি নতুন করে স্বৈরাচারের দূষর হয়ে গেল নাকি, যে স্বৈরাচারের বিরুদ্ধে 15 বছর একদম লড়াই সংগ্রাম করে উল্টাই লাইছে, অহন কেমন নতুন করে স্বৈরাচারের দূষর হয়ে গেল গা। ওটাই মনে হয়েছে। দেখা লন ভিডিওটা একবার দেখে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে, ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। কি বুঝলেন? আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ঐতিহ্যবাহী সংগঠন, আওয়ামী লীগ বিভিন্ন লড়াই সংগ্রামে ভূমিকা নিছে, 71-এর স্বাধীনতা যুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। এটা আসিফ নজরুলের মুখ দিয়ে কোয়া মানে কি জানেন? গণেশ উল্টাই আছে। আসিফ নজরুল যখন এটি কইব তখন আপনাকে বুঝতে হবে যে গণেশ উল্টাইতে আছে, এবং গণেশ খুব ভালোভাবে উল্টাইতে আছে। উল্টাইলে পরে যাতে বাসন যায়, কোন রকম যাতে সেফ এক্সিট মেক্সিট পাওয়া যায়, এর লেখা কিন্তু আসিফ স্যার কিন্তু পল্টি লয়ে লাইছে। অহন আসিফ স্যারের যে বাসর দিয়ে আছে আসনাত সার্জিসটা, মানে জলহস্তি, মলমের ব্যবসায়ী, এরপরে গিয়া ওই যে কি কয়, আর যাই হোক গাছ, এটার নাম মনে থাকে না ভাই, যাই হোক। এটা এখন কি হবে? এটা হুনার পরে এগত মনে করেন যে একদম পানি বাতাস একদম মনে করেন একাকার হয়ে গেছে গা। হ্যাঁ, তো সব শেষ একটা কথাই কইতে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগকে যারা অপ্রাসঙ্গিক করতে চেয়েছে তারা কখনো সেটা পারেনি, এবং সেটা সম্ভব হবে না। কারণ বাংলাদেশের আওয়ামী লীগের যে শেকড়, সেটা একদম গভীরে প্রথিত, একদম প্রান্তিক অঞ্চল থেকে একদম শীর্ষ অঞ্চল পর্যন্ত, অর্থাৎ গ্রামান্তর থেকে রাজধানী পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের শেকড় অনেক বেশি গভীরে। আওয়ামী লীগ কোনো পাট গাছ নয়,
আওয়ামী লীগ হচ্ছে বট গাছ, এই বট গাছকে উপড়ে ফেলা সামান্য ঝড়ে সম্ভব না, এটা মহাপ্রলয় আসলেও সম্ভব না। কারণ এই দেশের জন্মদাতা বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না, এবং এটা ফুল অ্যান্ড ফাইনাল। তো বাবারা, তোমরা দেহ চেষ্টা করো, তোমরা স্যার তো আইন উপদেষ্টা, এটাই তো আইন আইন কানুন প্রণয়ন করে, এটা তো না করে দিছ আপনারা, তোমরা পারবা কিনা দেহ, চেষ্টা করে দেহ, যদি পারো ভালো, তারপরে বুঝবো বাংলাদেশের মানুষ কত দায়নে কত চাইলো, এটা বুঝাই দিব তুমি যাওগা। সব শেষে একটা কথাই কইতে হয় সবার লেগা, কিতাব ইস করেছো শোনা, ব্যথাও কমে না, বিষও নামে না, হেলাল হাফিজ কইছিল, হুন্না লয়েন। ধন্যবাদ।